এই মুহূর্তে আপনার বাজেট যদি 20,000 টাকার মতো হয়ে থাকে এবং আপনি ক্যামেরা প্লাস গেমিংয়ের জন্য ভালো একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকের ভিডিওতে আমরা মোট 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করছি, যে 5টি স্মার্টফোন 20,000 টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে সেরা। 2022-এর ফেব্রুয়ারি মাসে এসে আমার মনে হয়েছে হ্যাঁ, এই স্মার্টফোনগুলো 20,000 টাকার মধ্যে অবশ্যই কেনা যেতে পারে। এই স্মার্টফোনগুলো শুধু চেহারা দেখে আমাদের লিস্টে চলে আসেনি, ইভেন আমরা এই স্মার্টফোনগুলোর নাম্বারিংটা যে করেছি শুধুমাত্র তার ভালো প্রসেসর ক্যামেরা দেখে না, এখানে কয়েকটা বিষয় রয়েছে: ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর, ভালো ক্যামেরা সেকশন এবং অবশ্যই অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল, আর দামের বিষয়টা তো রয়েছেই। এভাবে এই স্মার্টফোনগুলোকে সিলেকশন করা হয়েছে এবং নাম্বারিংও করা হয়েছে। আই হোপ যারা 20,000 টাকার মধ্যে নতুন একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রেইনবো গ্যাজেট, যাদের সাথে আপনারা স্মার্টফোন প্লাস বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম গ্যাজেটই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, চেক করে দেখতে পারেন। ওকে, আমরা শুরু করছি 5 নাম্বার দিয়ে, দেন আমরা আস্তে আস্তে 1 নাম্বারে চলে যাব। আমাদের লিস্টে 5 নাম্বারে যে স্মার্টফোনটি রয়েছে সেটা খুবই জনপ্রিয় ব্র্যান্ডের, আর তা হলো স্যামসাং গ্যালাক্সি F22। এই স্মার্টফোনটাকে আমি এই লিস্টে নিয়ে এসেছি স্যামসাং প্রেমীদের জন্যই বলা যায়। স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেই সাথে অনেকেই চায় যে হ্যাঁ, স্যামসাংয়ের একটা ভালো স্মার্টফোন আমি কিনতে চাই 20,000 টাকার মধ্যেই। বাই দ্য ওয়ে, এর প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। ওকে, ফার্স্টে আমরা স্যামসাং গ্যালাক্সি F22 কি নিয়ে আসে সেটা একটু জেনে নেব। F22 ডিসপ্লে সেকশনে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেটের। তবে এখানে HD+ রেজুলেশনটা কম। আমি বলবো এই স্মার্টফোনটাতে যদি কিনা 90 হার্টজের বদলে 60 হার্টজ দেওয়া হতো, অন্যদিকে ফুল HD করা হতো, তাহলে আরও বেশি কাজের হতো। তবে যদি আমরা এই ব্যাপারটা খুব বাদ দিই, তারপরে দেখতে পাই এর প্রসেসর সেকশনে রয়েছে MediaTek Helio Z80, যেটা মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর বলা যেতে পারে, যদিও একটু এখন পুরানো, তারপরে ব্যালেন্স বলা যায়। দেন এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেল হলো মেইন শুটার, যার রেজাল্ট আমি বলবো ভালোই পেয়েছি। ইভেন এই বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোর মতো অ্যাভারেজ একটা রেজাল্ট দিতে পারছিল। তো 48 মেইন, তারপরে 8 মেগাপিক্সেল, তারপরে 2 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13 মেগাপিক্সেলের শুটার। দেন এই স্মার্টফোনটার ব্যাটারি সেকশনে আমরা দেখতে পাই বিশাল বড়সড় ব্যাটারি, যা 6000 mAh ব্যাটারি, আর এর সাথে চার্জার রয়েছে 15 ওয়াটের। তো ফাইনালি এই স্মার্টফোনের দামটা হলো 19,499 টাকা, যার সাথে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। সো এটা একটি অফিসিয়াল স্মার্টফোন। যেহেতু এটা অফিসিয়াল ফোন, স্যামসাংয়ের একটা ব্র্যান্ড ভ্যালু থাকে এবং তাদের দামগুলো মোটামুটি এমনই হয়, সেই জায়গা থেকে এটা মেনে নেওয়া যায়। এবং আরও একবার আমি বলবো এই স্মার্টফোনটা স্যামসাং প্রেমীদের জন্যই ঠিকঠাক আছে। চতুর্থ নাম্বারে রয়েছে ইনফিনিক্স ব্র্যান্ডের একটি স্মার্টফোন, ইনফিনিক্স নোট 11 প্রো। রিসেন্টলি এই স্মার্টফোনটা লঞ্চ হয়, বেশ বড়সড় স্মার্টফোন। যাদের বড় ফোন ভালো লাগে তাদের কাছে মনে হয় এটা ভালো লেগে যেতে পারে, তবে এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী কিন্তু এই স্মার্টফোনটা না। সো একটু ছোটোখাটো ফোন যদি পছন্দ করে থাকেন তাহলে হয়তো আপনার জন্য অন্য অপশনও রয়েছে। ইনফিনিক্স নোট 11 প্রো এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাই IPS LCD প্যানেল রয়েছে, যা ফুল HD+ রেজুলেশনের, এবং এর রিফ্রেশ রেট হলো 120 হার্টস। তো যেহেতু 120 হার্টস রিফ্রেশ রেট রয়েছে, যে কোনো স্ক্রলিং ট্রানজ্যাকশনে আপনি একটা স্মুথনেস লক্ষ্য করবেন অবশ্যই। তারপরেও যদি সুপার অ্যামোলেড কিছু থাকতো আরও ভালো হতো। দেন এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে আমরা দেখতে পাই MediaTek Helio Z96, এবং বাংলাদেশে মনে হয় Z96 দিয়ে প্রথমে এই স্মার্টফোনটাই আসে, এবং এটা যথেষ্ট পাওয়ারফুল একটি SoC, যা গেমিংয়ের জন্য বেশ ভালো রেজাল্ট করে থাকে। ইভেন এই স্মার্টফোনে কিন্তু আমরা হিটিং ইস্যুও পাইনি। এই স্মার্টফোন নিয়ে আমাদের ফুল রিভিউ আছে, আপনি দেখে নিতে পারেন। দেন এই ফোনে 8GB র্যাম রয়েছে, 128GB স্টোরেজ রয়েছে। তারপরে ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, যেটাও হয়তো আমরা 21-20 হাজার টাকায় কোনো স্মার্টফোনে দেখিনি এখনও। এছাড়াও আরও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমরা যদি 21-22 হাজার টাকার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, দেন এটা কম্পেয়ারেবল অবশ্যই। আর 13 মেগাপিক্সেলের টেলিফটো রয়েছে যেহেতু, সেটা আসলে এই বাজেটের উইনার, কারণ অন্য কারোর ফোনে এই জিনিসটা নেই। তবে যদি কোয়ালিটি নিয়ে আলোচনা করতে হয় তাহলে এটা যে অনেক আহামরি কোয়ালিটির ছিল এমনটা না, বাট ওকে, আছে আর কি। ব্যাটারি রয়েছে 5000 mAh এবং চার্জার পেয়ে যাবেন 33 ওয়াটের। সো ওভারঅল এই স্মার্টফোনের প্যাকেজটা কিন্তু এরকম জায়গা থেকে বেশ ভালোই, কিন্তু এই মোবাইল ফোনটিকে চাইলে আমরা 2 নাম্বার বা 1 নাম্বারের দিকেও রাখতে পারতাম। না রাখার পিছনে মেইন রিজন হলো ইনফিনিক্সের ব্র্যান্ড ভ্যালু, পাশাপাশি তাদের UI অপটিমাইজেশনের বিষয়, যেটা যদি Xiaomi রিয়েলমির সাথে কম্পেয়ার করতে যাই হয়তো পিছিয়ে পড়বে। দ্যাটস ওয়াই এটাকে আমরা চতুর্থ নাম্বারে নিয়ে এসেছি। তৃতীয় অবস্থানে রয়েছে পোকো ব্র্যান্ডের একটি স্মার্টফোন, পোকো X3 প্রো। এই স্মার্টফোনটা কিন্তু আপনি অফিসিয়ালি নেবেন না, আনঅফিসিয়ালি নেবেন, এবং আনঅফিসিয়াল দামটা যদি আমি বলি 22,000 টাকা, তার মানে 20,000 টাকা থেকে 2,000 টাকা বেশি দাম। যেহেতু 2,000 টাকা বেশি, আবার দেখতে পাই আমরা এখানে প্রসেসরটা যথেষ্ট ভালো, ইভেন এই বাজেটের অন্য সবকটা স্মার্টফোনের চাইতে এর প্রসেসর ভালো। সো প্রসেসর ভালো, বাট দাম বেশি, আবার আনঅফিসিয়াল। প্রত্যেকটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়ে এসে একে তৃতীয় নাম্বারে রেখেছি। যদি শুধুমাত্র আমরা প্রসেসর দিয়ে বিবেচনায় নিয়ে আসি তাহলে এই স্মার্টফোনটা হয়তো 1 নাম্বারে চলে আসবে, বাট দাম বেশি এবং আনঅফিসিয়াল ফোন,
আইপিএস প্যানেল রয়েছে, দেখতেও ফোনটা ততটা সুন্দর না। সব কিছু বিবেচনায় এই আসবে তৃতীয় নাম্বারে, আমার বিবেচনায় আর কি, আপনাদের বিবেচনায় অন্য কিছু হতেই পারে। তো এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাই আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। তাহলে যেটা দাঁড়ালো, আমরা এখানে অ্যামোলেড পাইনি, বাট ডিসপ্লের কোয়ালিটি খারাপ না এবং ডিসপ্লের রিফ্রেশ রেটও ভালো পাচ্ছি। দেন আমরা যদি আসি ক্যামেরা সেকশনে, 48 হলো এর মেইন শুটার, দেন 822 ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার, এবং ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটিকে ডিসেন্ট বলা যেতে পারে। বাট এই স্মার্টফোনের লুকসটা নিয়ে আমি একটু বলছিলাম, সেটা খুব একটা সুন্দর না, একটু মোটাসোটা ফোন। যারা মূলত আসলে গেমিংয়ের জন্য কোনো একটা ডিভাইস খুঁজছেন এরকম বাজেট থেকে, তারা এটাকে চয়েস করতে পারেন। বাট আপনি যদি একটু স্টাইলিশ ফোন খুঁজে থাকেন, দেন আপনার জন্য হয়তো আরও অপশন রয়েছে। এর প্রসেসর আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 860, যেটা অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর, হ্যাঁ, আরও 2 বছর আগে। সো এই প্রসেসর গেমিংয়ে অবশ্যই ভালো একটা রেজাল্ট দিয়ে থাকবে। এবং এই মোবাইল ফোনের ব্যাটারি হিসেবে আমরা দেখছি 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জার। ওভারঅল এই স্মার্টফোন 22,000 টাকায় আমার মনে হয় তৃতীয় নম্বর অবস্থান ধরে রাখতে পারে। দ্বিতীয় নম্বর পজিশনে Xiaomiর আরও একটি স্মার্টফোন Redmi Note 10s। এই মোবাইল ফোনটা বেশ হ্যান্ডি, দেখতেও সুন্দর। মোবাইল ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তবে রেগুলার রিফ্রেশ রেটের। আমরা এখানে অ্যামোলেড প্যানেল পাচ্ছি 60 হার্টজের, যেটা ফুল এইচডি প্লাস। অবশ্যই আমার সবসময় মনে হয় 90 হার্টজ বা 120 হার্টজ আইপিএস এর তুলনায় 60 হার্টজের অ্যামোলেড বা সুপার অ্যামোলেড এগিয়ে থাকে। তো ডিসপ্লের কালার টালার বেশ ভালো পাবেন। দেন এর ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, তারপরে 822 ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 13, এবং ক্যামেরা কোয়ালিটি এটাও এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে মোটেই পিছিয়ে থাকবে না, বরঞ্চ হেড টু হেড পারফরমেন্স করার ক্ষমতা রাখে। দেন আমরা দেখতে পাই MediaTek Helio Z95। MediaTek Helio Z95 যথেষ্ট পরীক্ষিত একটি প্রসেসর, নতুন করে এটা নিয়ে আর বলার মতো কিছু নাই, আপনারা জানেন। এবং এটা গেমিংয়ের জন্য বেশ ভালো একটি প্রসেসর অবশ্যই, তবে একটু গরম হয়, কিন্তু খুব আহামরি হিটিং ইস্যু বা থার্মাল থ্রোটলিং এই ধরনের ইস্যু কিন্তু নেই এতে। দেন এই স্মার্টফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে। সো ওভারঅল এই স্মার্টফোনটাও ভালো, যা আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন 20,000 থেকে 20,500 টাকার মধ্যে, বা অনেক দোকানে দেখলাম 20,300 টাকায়ও পাওয়া যায়। বাট এটা আনঅফিসিয়াল। শুধুমাত্র আনঅফিসিয়াল হওয়ার কারণে এই স্মার্টফোনটাকে কিন্তু আমরা দ্বিতীয় নাম্বারে নিয়ে এসেছি, কারণ পরবর্তী স্মার্টফোনটা অলমোস্ট সেম, বাট সেটা অফিসিয়াল ফোন। আর তা হলো Realme 8, যা 1 নম্বর পজিশনে রয়েছে দুইটা কারণে। নাম্বার 1, Redmi Note 10s এর মতো সব কিছু সে ধরে রাখতে পারছে, কিন্তু এই স্মার্টফোনটা আমরা দেখতে পাই অফিসিয়াল ফোন। তো অফিসিয়াল ওয়ারেন্টির একটা বিষয় থাকে অবশ্যই। Realme 8 এই স্মার্টফোনটা লুকিংয়ের দিক থেকে বেশ সুন্দর, এবং এই ফোনটা ফিমেল মেল বোথ সবার হাতেই মানাবে। তারপরে এর সাইজ। দেন এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে দেখতে পাই আমরা সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যা রেগুলার রিফ্রেশ রেটেড এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের, তার মানে Redmi Note 10s ওর সাথে মিল রাখে। দেন আমরা যদি আসি প্রসেসর সেকশনে, এতেও MediaTek Helio Z95 রয়েছে, যা আমরা Redmi Note 10s এ দেখেছি। দেন এর ক্যামেরা সেকশনে 64, 822 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এর ক্যামেরা কোয়ালিটিও খারাপ না, বাট রিয়ার ক্যামেরা যত ভালো রেজাল্ট দিয়ে থাকে, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ততটা ভালো ছিল না। দেন ওই মোবাইল ফোনে আমরা দেখতে পাই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 30 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনটা 21,000 টাকার মধ্যে পাওয়া যায়। 20,500 থেকে 21,000 টাকার মধ্যে অফিসিয়ালটা আপনি পেয়ে যাবেন, যা 8/128 জিবি ভ্যারিয়েন্ট। সো বলা যায় আগের মোবাইলের মতো সবকিছুই পাবেন এখানে, বাট বাড়তি আপনি পাচ্ছেন কি অফিসিয়াল ওয়ারেন্টি, যেটার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে। কিছুদিন আগে ওই স্মার্টফোনটা 23,000 টাকাতেই পাওয়া যেত, বাট যেহেতু এই মুহূর্তে কম দামে পাওয়া যায়, এই কারণে এটা আবার 1 নম্বরে চলে এসেছে। অন্যথায় হয়তো এই স্মার্টফোনের পজিশন আরও পিছনে থাকতো যদি সেই 23,000 টাকাই হতো। তো বলা যেতে পারে 20,000 টাকার আশেপাশে মোটামুটি এই মুহূর্তে এই স্মার্টফোনগুলোই মার্কেট কাঁপাচ্ছে। তবে এর বাইরে আরও বেশ কিছু স্মার্টফোনও রয়েছে, যেগুলোকে হয়তো আমার কাছে আর কি ভ্যালু ফর মানি বা ক্যামেরা বলুন সব কিছু মিলে অতটা পারফেক্ট মনে হয়নি। তবে আপনাদের কাছে যদি এর বাইরে অন্য কোনো স্মার্টফোন ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই ক্ষেত্রে হয়তো যারা স্মার্টফোন কিনবেন তাদের আরও একটু সুবিধা হয়ে যেতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা কত হাজার টাকা বাজেটের স্মার্টফোন নিয়ে এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে ওই ভিডিওতে।